হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু সোশিওলজিক্যাল সানি, মাইসেলফ সানি দে। ওকে, তোমাদের যে এই ভিডিও লেকচার সিরিজ যেখানে তোমাদের সোশ্যাল কারেন্ট অ্যাফেয়ার্স পড়ানো হবে তার উদ্দেশ্য কিন্তু ইউপিএসসি এবং ডাব্লিউবিসিএস দুটোই। কি করে দুটো তোমাদের বলে রাখি, তোমাদের ডাব্লিউবিসিএস এর যে ল্যাঙ্গুয়েজ পেপারটা আছে যেখানে তোমাদের বেঙ্গলি বা ইংলিশ দুটো পেপারই দিতে হয়, বা যাদের অনেকের হিন্দি থাকে, সেখানে তোমাদের যে এসেগুলো আসে বা তোমাদের যে ওই প্রতিবেদনগুলো লিখতে হয়, সেইখানে কিন্তু তোমরা দেখেছো যে সোশ্যাল যে কোনো একটা ঘটনা, সেখান থেকেই তোমাদের সেগুলো লিখতে হয়। যেমন এইবারেই এসেছিল মেবি দূষণ নিয়ে কিছু, প্লাস্টিক নিয়ে কিছু। তাহলে সোশ্যাল কারেন্ট অ্যাফেয়ার্সটা যদি তোমাদের জানা থাকছে, তাহলে তোমাদের ল্যাঙ্গুয়েজ পেপারে ডাব্লিউবিসিএসে বেঙ্গলি এবং ইংলিশে যে ঘটনা নিয়েই লিখতে দিক না কেন, সেটা যদি সামাজিক হয় তুমি তাহলে সেটা লিখতে পারছো। ওকে, তাছাড়া তোমার যদি অপশনালে সোশিওলজি থেকে থাকে, তখন যেটা সুবিধা হচ্ছে, এইবারে যদি তুমি প্রশ্ন দেখে থাকো তাহলে দেখবে যে ভারতবর্ষের শিল্পায়ন, সেখানে কি কি বাধা আছে, এই ধরনের প্রশ্ন এসছে। উইমেন এম্পাওয়ারমেন্ট আরও কী করে ভালো হতে পারে, বা সরকার থেকে গৃহীত কি কি ব্যবস্থাপনা আছে, সেই ধরনের প্রশ্ন এসছে। তাহলে সোশিওলজিতে যদি তোমার অপশনাল হিসাবে থাকে ডাব্লিউবিসিএসে, তাহলেও কিন্তু তোমার সেখানে বিশেষ সুবিধা হচ্ছে। ওকে, এটা গেল হচ্ছে আমাদের ডাব্লিউবিসিএস এর সুবিধা। ইউপিএসসিতে যদি আসি, অলরেডি তোমাদের সাথে আমি আগেও ডিসকাস করেছি, সেখানে যে এসএ পেপারটা থাকছে, সেই এসএ পেপারে কিন্তু একটা প্রশ্ন সোশিওলজি থেকে আসেই। ওকে, মানে সোশ্যাল অ্যাসপেক্টটার থাকে, এই দুই ধরনের প্রশ্ন আসে, একটা হচ্ছে ফিলোসফিক্যাল, একটা সোশ্যাল। তাহলে তোমার যদি সোশ্যাল কারেন্ট অ্যাফেয়ার্সটা রেডি থাকে, তাহলে কিন্তু তুমি সেই প্রশ্নটার উত্তর দিতে পারছো। তাছাড়া যদি আমরা জিএস পেপারে আসি, জিএস 1-এ আমরা দেখেছি সোসাইটি বলে যে পোর্শনটা আছে, সেটা কিন্তু সোসাইটি থেকেই প্রশ্ন আসে, ডাইনামিক পোর্শন। তাছাড়া আমরা দেখেছি সোশ্যাল জাস্টিস বলে যে পার্টটা রয়েছে, তাছাড়া সোশ্যাল এথিক্স, বা হচ্ছে আমরা যদি সোশিওলজি অপশনাল হিসাবেও ধরি, তাহলে সেকেন্ড পেপারের যে টোটাল ডাইনামিক পার্টটা, এত বড় একটা ইউপিএসসি পার্ট কভার করার জন্য কিন্তু ডাইনামিক পোর্শনগুলো সোশ্যাল কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে জানতেই হবে। তাহলে আমাদের যে এই ভিডিও লেকচার সিরিজ, তার উদ্দেশ্য কিন্তু দুটোই, ইউপিএসসি এবং ডাব্লিউবিসিএস। তোমরা দেখতেই পাচ্ছ টার্গেট ইউপিএসসি অ্যান্ড ডাব্লিউবিসিএস 2024, অর্থাৎ ইউপিএসসি যে বা যারা দিতে যাচ্ছ, যেখানে কিনা তোমাদের ওই মেতে 24 বা 26 মেতে তোমাদের প্রিলিমস রয়েছে, তাহলে তোমরা যদি এই পুরো লেকচার সিরিজটা দেখে যাও, তাহলে পুরোটাই তোমরা কমপ্লিট করে আসতে পারবে। কারণ এই লেকচার সিরিজের মাধ্যমে আমরা ওই 2022-এর নভেম্বর থেকে 2024-এ যখন তুমি দিতে যাচ্ছ, সেটা তুমি সোশিওলজি ডাব্লিউবিসিএস-এ দিতে চাও বা সোশিওলজি ইউপিএসসি অপশনালে দিতে চাও, যেখানেই তুমি দিতে যাও না কেন, তোমার কিন্তু সোশ্যাল কারেন্ট অ্যাফেয়ার্সটা সম্পূর্ণটা জানা থাকবে। এটাই হচ্ছে এটার মূল উদ্দেশ্য। ওকে, তাহলে চলো শুরু করা যাক ক্লাস। এখন আমরা যেটা আলোচনা করছি সেটা হলো ফেব্রুয়ারির সোশ্যাল কারেন্ট অ্যাফেয়ার্স নাম্বার 5। ওকে, আলোচনার বিষয়বস্তু কি? পার্টিকুলারলি ভালনারেবল ট্রাইবাল গ্রুপস। ওকে, তাহলে এই পার্টিকুলারলি ভালনারেবল ট্রাইবাল গ্রুপসের শর্ট ফর্ম হচ্ছে পিভিটিজিস। ওকে, পার্টিকুলারলি ভালনারেবল, তাহলে এমন একটা উপজাতি গোষ্ঠী যেই গোষ্ঠীটাকে একদম ভালনারেবল হিসেবে ধরাই হচ্ছে, একদম নির্দিষ্টভাবে বলছে যে ভালনারেবল উপজাতি গোষ্ঠী। এবার এটাকে যখন আমি মিশন হিসাবে ধরবো, তখন কি দাঁড়ায়? প্রধানমন্ত্রী পিভিটিজি ডেভেলপমেন্ট মিশন। ওকে, তাহলে এই প্রধানমন্ত্রীর পি, এম, পিভিটিজির পি এবং এই ডেভেলপমেন্টের মিশনের ডিএম, তাহলে পিএমপিডিএম। ওকে, ইন দ্য 2023-24 ইউনিয়ন বাজেট, 2023-2024 ইউনিয়ন বাজেটে এই পিএমপিডিএম এই মিশনটা ঘোষণা হয়েছে, যেখানে কিনা প্রধানমন্ত্রী পার্টিকুলারলি ভালনারেবল ট্রাইবাল গ্রুপস ডেভেলপমেন্ট মিশন, এই মিশনটা ঘোষিত হয়েছে। কেন? ওয়াজ অ্যানাউন্সড ফর দ্য সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট অফ দ্য গ্রুপ। তাহলে এটুকু বোঝা যাচ্ছে যে পিএমপিডিএম নামে একটা মিশন ঘোষিত হয়েছে, যেটা কাদের জন্য? পার্টিকুলারলি ভালনারেবল ট্রাইবাল গ্রুপসদের জন্য, তাদের সোশিও ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য। এবার আমি তোমাদের আগেই বলেছি যে যখনই এই ধরনের কোনো মিশন নেওয়া হবে, পলিসি নেওয়া হবে, তখন বুঝতে পারবে যে তাদের মধ্যে কিছু তো সমস্যা ছিলই, তাই সেটা নেওয়া হয়েছে। তার মানে সোশিও ইকোনমিক ডেভেলপমেন্টের দরকার কেন পড়ছে? তারা সোশিও ইকোনমিক্যালি পিছিয়ে ছিল, তাই দরকার পড়ছে, সিম্পল। ওকে, অ্যাবাউট পিএমপিডিএম মিশন, ইট হ্যাজ বিন লঞ্চড অ্যাজ পার্ট অফ রিচিং দ্য লাস্ট মাইল। তাহলে এই রিচিং দ্য লাস্ট মাইল, এটা হচ্ছে আমি মার্ক করছি। ইট হ্যাজ বিন লঞ্চড অ্যাজ পার্ট অফ রিচিং দ্য লাস্ট মাইল, ওয়ান অফ দ্য 7 সপ্তর্ষি প্রায়োরিটিজ এনলিস্টেড ইন দ্য বাজেট। তাহলে যে বাজেটটা পাস হয়েছিল, সেখানে 7টা সপ্তর্ষি ছিল। কি কি? ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, রিচিং দ্য লাস্ট মাইল, ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইনভেস্টমেন্ট, unleashing the potential, green growth, youth power, financial sector. 1, 2, 3, 4, 5, 6, 7.
এর মধ্যেই রিচিং দ্য লাস্ট মাইল, এর মধ্যেই কিন্তু আসলে এই পিভিটিজি যেটা সেটা অ্যাকসেপ্ট করা হয়েছে। ইট হ্যাজ বিন লঞ্চড অ্যাজ পার্ট অফ রিচিং দ্য লাস্ট মাইল। তাহলে বোঝা যাচ্ছে যে এই যে সেভেন সপ্তর্ষি বা সাতটা সপ্তর্ষি এই প্রায়োরিটিটার এই বাজেটটা গৃহীত হয়েছিল 7টা খাতে, তার মধ্যে যে রিচিং দ্য লাস্ট মাইল, রিচিং দ্য লাস্ট মাইলের বাংলাটা কি দাঁড়ায়, যে একদম শেষ যে সীমা সেই অবধি আমরা যাব, সেইখানেই কিন্তু এই বাজেটটা গৃহীত হয়েছে। কত টাকা? 15,000 কোটি will be made available to implement the mission in the next 3 years under the development action plan for the scheduled tribes। তাহলে পরবর্তী 3 বছরে 15,000 কোটি টাকা তাদের অ্যাকশন প্ল্যান হিসাবে এই মিশনের জন্য ঘোষণা করা হয়েছে। It will empower the particularly vulnerable tribal groups with safe housing, clean drinking water, education, nutrition, road and telecom communication and livelihood। তাহলে দেখতে পাচ্ছ প্রায় সব কিছু আমাদের বেঁচে থাকার জন্য বেসিক যে মানে বিষয়গুলো প্রয়োজন, সেখান থেকে শুরু করে টেলিকম, কমিউনিকেশন, নিউট্রিশন সবটাই কিন্তু এখানে রয়েছে। এবার তাহলে বোঝাচ্ছে কি, এই যে একটা বাজেট গৃহীত হয়েছিল অমৃতকালে, যেখানে কিনা 7 সপ্তর্ষি বলে নাম দিয়েছে এবং সেখানে ফিনান্সিয়াল সেক্টর আছে, ইনক্লুসিভ ডেভেলপমেন্ট আছে, তার আন্ডারে রিচিং দ্য লাস্ট মাইলের মধ্যেই পিভিটিজি ডেভেলপমেন্ট পড়ছে এবং সেই পিভিটিজির আন্ডারে সেফ হাউস দিচ্ছে, ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার দিচ্ছে। কেন? তাহলে এখনও ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন উপজাতি, মানে একদম পার্টিকুলারলি ভালনারেবল ট্রাইবাল গ্রুপ যেগুলো রয়েছে, সেখানে এই সেবাগুলো, সার্ভিসগুলো পৌঁছয়নি তাদের কাছে। এই জিনিসগুলো পৌঁছে দেওয়ার জন্যই এটা তৈরি হয়েছে। এবার দেখো আমরা সিম্পলি দেখছি নিড, দরকারটা কি, দরকার কি আছে? অবশ্যই দরকার আছে। সেই দরকারটাকে আমরা কিভাবে ভাগ করছি? সোশ্যাল, ডেমোগ্রাফিক, ইকোনমিক, কালচারাল, পলিটিকো অ্যাডমিনিস্ট্রেটিভ, এইভাবে আমরা ভাগ করে নিচ্ছি, তার সাথে এনভায়রনমেন্টাল অ্যান্ড আদার। চলো তাহলে দেখা যাক একটা একটা ভাগ ধরে ধরে যে সত্যি এর প্রয়োজনীয়তাটা কি আছে। ওকে, ফার্স্ট ইজ সোশ্যাল। PVTGs are strapped in the various social problems like illiteracy, displacement। তাহলে এইগুলো কিন্তু ট্রাইবাল গ্রুপ এরিয়ায় দেখা যায়, ঠিক আছে? ইলিটারেসি দেখা যায়, ডিসপ্লেসমেন্ট দেখা যায়। লিটারেসি রেট অনেক কম, ইজ কনসিডারেবলি লো, রেঞ্জিং ফ্রম 10 to 44%। ফিমেল লিটারেসি রেট ইজ মাচ লোয়ার। তাহলে লিটারেসি রেট তো এমনিই কম, আবার ফিমেল লিটারেসি রেটও কিন্তু অনেক কম। চাইল্ড ম্যারেজেস অ্যান্ড ম্যারেজেস বিফোর অ্যাচিভিং লিগাল বেঞ্চমার্ক আর কমন এবং পিভিটিজিস। তাহলে চাইল্ড ম্যারেজ বা 18 বা 21 হওয়ার আগে যে বিয়েটা, সেটাও কিন্তু এদের মধ্যে ভীষণই কমন। ডিউ টু ডেভেলপমেন্ট প্রজেক্ট সাচ এস ড্যামস অ্যান্ড মিনারেল এক্সপ্লোরেশন, দে আর ফোর্স টু ডিসপ্লেসড ফ্রম দেয়ার অ্যানসেস্ট্রাল ল্যান্ড। তাহলে ডেভেলপমেন্ট প্রজেক্ট যেগুলো হয় তার জন্য কিন্তু তাদের বসত বাড়ি ছাড়তে হয়। তাহলে বুঝতে পারছো যে এইগুলো ছিল হচ্ছে সোশ্যাল রিজন, যেই কারণে এই PMPDM এর দরকার পড়লো, পিভিটিজিস এর দরকার পড়লো। ওকে, demographic. Although PVTGs are slowly witnessing decadal increase in their population, quite a few still face stagnation, such as Birhor in central India. Some PVTGs are on the edge of extinction, such as Onge and Andamanis. They also face triple burden of diseases, which includes high rates of malnutrition, communicable diseases like TB, leprosy, and rising non-communicable diseases like cancer and diabetes. তাহলে এইটা হচ্ছে তাদের ডেমোগ্রাফিক সমস্যা, যে অনেক উপজাতির সংখ্যা বৃদ্ধি ঘটতে দেখা গেলেও এই মুহূর্তে দাঁড়িয়ে কিছু কিছু উপজাতি এখন মানে এক্সটিংশনে চলে যাচ্ছে, মানে তাদের যে অস্তিত্ব সেটা কিন্তু সমস্যায় পড়ছে। তাদের মধ্যে পড়ছে অঙ্গি বা এবং অ্যান্দামানিজ, এদের নাম আছে। তাছাড়া তাদের এই রোগের যে 3 ধরনের সমস্যা, এই 3 ধরনের সমস্যাতেও তারা কিন্তু ভুক্তভোগী। এক তো সেখানে অপুষ্টি অনেক বেশি, দেখো 1 নম্বর দিয়েছি, কারণ ট্রিপল বার্ডেন। প্রথম বার্ডেন হচ্ছে ম্যালনিউট্রিশন, দ্বিতীয় হচ্ছে কমন কমিউনিকেবল ডিজিজেস যেগুলো রয়েছে, ঠিক আছে, টিবি, লেপ্রোসি, এইগুলো মানে কুষ্ঠরোগ আমরা যেটাকে বলে থাকি, সেইগুলো দেখা যাচ্ছে। আর তাছাড়া নন কমিউনিকেবল ডিজিজ মানে ক্যান্সার এবং ডায়াবেটিস, এইগুলোও তাদের মধ্যে দেখা যাচ্ছে। তোমরা কিন্তু রিসেন্ট যেটা কালাপানি বেরিয়েছিল সেটা দেখে নিতে পারো, তাহলে তোমাদের উপজাতি কেন্দ্রিক যে সমস্ত ধ্যান ধারণা আছে বা তাদের ওপর কী কী মানে সমস্যা আসে, কোন কোন পরিস্থিতি তাদের ফেস করতে হয়, এই বিষয়গুলো কিন্তু তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এটা ছিল আমাদের ডেমোগ্রাফিক প্রবলেমগুলো। ওকে, যে কেন এটার প্রয়োজন পড়ছে, ডেমোগ্রাফিক রিজনস। ইকোনমিক, দ্য মেন সোর্স অফ দেয়ার লাইভলিহুড ইনক্লুডস ফুড গ্যাদারিং, নন টিম্বার ফরেস্ট প্রডিউস, হান্টিং, লাইভ স্টক, রেয়ারিং, শিফটিং, কাল্টিভেশন অ্যান্ড আর্টিসান ওয়ার্কস। তাহলে বুঝতেই পারছো এখনও কিন্তু তাদের ওই
ইকোনমিক নিডটা পূরণ হচ্ছে সেই পুরনো ধরনের যে মোড অফ প্রোডাকশন ছিল তার উপর ভিত্তি করেই। ওকে, ডিউ টু ডিগ্রেডেশন অফ ফরেস্ট অ্যান্ড সেভারাল রেস্ট্রিকশনস ফ্রম দ্য ফরেস্ট অথরিটিস দেয়ার লাইভলিহুড ইজ থ্রেটেন। তাহলে আগে একটা ফরেস্টের যেরকম উৎপাদন ছিল, প্রোডাক্টিভিটি ছিল, এখন আর সেটা নেই। তাছাড়া বিভিন্ন জঙ্গল এখন এমনভাবে রিজার্ভ করে দিয়েছে যে তারা মানে অথরিটির কাছ থেকে সেই পারমিশনটা পায় না যে তারা সেখান থেকে কিছু জোগাড় করতে পারবে। এইগুলো কিন্তু এই কারণে তারা যথেষ্ট মানে অর্থনৈতিকভাবে চ্যালেঞ্জের মুখে পড়ছে। তাহলে এটা হচ্ছে পিভিটিজিস এর অন্যতম একটা কারণ যে কেন এটার প্রয়োজন আছে। তার সাথে আছে হচ্ছে কালচার। দ্য ডিস্টিংক্ট কালচারাল আইডেন্টিটি অফ দ্য পিভিটিজিস হ্যাজ বিন eroded over the period of time due to globalization. গ্লোবালাইজেশনের জন্য তাদের যে লোকাল কালচার থাকছে সেটা কিন্তু ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে। যেটা আমরা বলতে পারি যে এটা অ্যাসিমিলেশনও ধরতে পারো, বা এটা এমন একটা প্রসেস যেখানে কিনা এমনভাবে ওই হাই কালচারটা ডিফিউজড হচ্ছে যে লো কালচারটা রীতিমতো ভ্যানিশ হয়ে যাচ্ছে। ওকে, তাহলে কালচারটাকে ধরে রাখাটাও আরেকটা কিন্তু উদ্দেশ্য পিভিটিজিসের। তার সাথে পলিটিকো অ্যাডমিনিস্ট্রেটিভ, politics plus administration. Their representation in political sphere and administration is minimal both at national and state level. তাদের তো রিপ্রেজেন্টেটিভ থাকতে হবে যাতে কি না তাদের কি সমস্যা, বক্তব্য, দাবি দেওয়া এগুলো আমরা বুঝতে পারি, জানতে পারি। সেইখানেও কিন্তু অনেক কম তাদের রিপ্রেজেন্টেশন রয়েছে, এটাও বাড়াতে হবে। Environmental or ecological, PVTGs are the biggest sufferer of the climate change and other related issues. এই আমাদের কারণে যত এনভায়রনমেন্টাল চেঞ্জ আসছে, এনভায়রনমেন্টাল চেঞ্জ তো আমাদের জন্যই আসছে, তাদের জন্য সবচেয়ে বেশি যারা ভুক্তভোগী হয় সেটা কিন্তু ট্রাইবাল গ্রুপ। ওকে, other, the Forest Right Act 2060 provides for only 4 hectares land allocation to them. তাহলে ফরেস্ট অ্যাক্ট যেটা রয়েছে নতুন, সেটা কিন্তু মানে 2006 অনুযায়ী তাদেরকে মাত্র 4 হেক্টর জমির ভেতরেই তাদের সমস্ত সুযোগ সুবিধা বা পারমিশন দিচ্ছে। ওনারশিপ ইজ অনলি ফর ল্যান্ড দ্যাট ইজ অ্যাকচুয়ালি বিং কাল্টিভেটেড বাই দ্য কনসার্ন ফ্যামিলি অ্যান্ড নো নিউ ল্যান্ডস উইল বি গ্র্যান্টেড। তাহলে পুরনো যে জমি আছে সেখানেই তুমি কাল্টিভেশন করতে পারছো, আর নতুন কোনো জমি কিন্তু তোমাকে দেওয়া হবে না। অলসো দ্য পেসআপ Panchayat Extension to Scheduled Areas Act has not been operationalized adequately in areas with PVTGs. তাহলে পেসাটাও সঠিকভাবে কিন্তু ইমপ্লিমেন্ট হয়নি, অপারেশনালাইজ হয়নি। ওকে, এইগুলো ছিল হচ্ছে তাহলে আমাদের কিছু সমস্যা, যেই কারণেই পিভিটিজিসটা আমাদের অ্যাপ্লাই করতে হচ্ছে, ইমপ্লিমেন্ট করতে হচ্ছে। আচ্ছা, এখানে কিছু স্ট্যাট দেওয়া রয়েছে, পারলে তোমরা একটু দেখে নিতে পারো। আমি তোমাদের আগেও বলেছি আমার থেকে যদি তোমরা পার্সোনালি পিডিএফটা চেয়ে নাও আমি কিন্তু তাহলে তোমাদের দিয়ে দিতে পারবো। ওকে, আরেকটু এগোই। এইবার আমরা দেখবো এই যে এখানে হচ্ছে সপ্তর্ষি 7 প্রায়োরিটিস অফ বাজেট 2023-24। 2023-24-এর বাজেট অনুযায়ী সপ্তর্ষি যেটা নাম দিয়েছে 7 সপ্তর্ষি, সেই অনুযায়ী কিভাবে গভর্নমেন্টের কি প্ল্যান প্রোগ্রাম আছে এখানে কিন্তু সেটা ডিটেলে দেওয়া রয়েছে। এমনকি আগের যেটা ছিল মানে কবে থেকে এই কমিশন, কোন কমিশন তৈরি হয়েছে সব ডিটেলটা এখানে দেওয়া রয়েছে, তোমরা একবার এটা দেখে নিতে পারো। ওকে, আচ্ছা, আরেকটু আগে এগোই, সেটা হচ্ছে ওয়ে ফরওয়ার্ড, কে করণীয়টা কি। বুঝতে পারলাম যে আমাদের মানে পিভিটিজিসটা অ্যাপ্লাইটা হচ্ছে, কিন্তু আরও তো মানে কোন দিকে আমরা এগোবো, কোন কোন পদ্ধতিটা আমরা অ্যাপ্লাই করলে সেই জিনিসগুলো আমরা অ্যাচিভ করতে পারবো সেটা। ফেয়ার ইমপ্লিমেন্টেশন ভীষণ দরকারি এটা, ঠিক আছে। দ্য মিশন শুড বি ইমপ্লিমেন্টেড ইন লেটার অ্যান্ড স্পিরিট। পিভিটিজিস নিড টু কনসাল্টেড বিফোর দ্য ইমপ্লিমেন্টেশন অফ দ্য মিশন, কনসিডারিং দেয়ার নোশন অর মিনিং অফ ডেভেলপমেন্ট ইজ নেসেসারি। তাদের কাছে ডেভেলপমেন্ট মানে কি সেটা বুঝিয়ে দেওয়া তাদেরকে, এবং মানে যে বা যারা ইমপ্লিমেন্ট করছে, যাদের জন্য ইমপ্লিমেন্ট করছে, সবটার যেন ফেয়ার ইমপ্লিমেন্টেশন হয়, এটা কিন্তু ভীষণভাবে জরুরি। এক্সটেন্সিভ সার্ভে মানে বুঝতেই পারছো যে তোমাকে আগে ভালো করে ক্ষেত্র সমীক্ষা করে তারপর তুমি একটা জায়গায় আসতে পারো যে এক্স্যাক্টলি এদের কোন কোন জায়গায় উন্নয়নের প্রয়োজন। মানে দেখো হয়টা কি যে আমরা আমাদের লেভেল থেকে দেখছি যে এটা এদের প্রয়োজন, ওটা ওদের প্রয়োজন, কিন্তু তাদের লেভেল থেকেও তো আমাকে বুঝতে হবে, তো সেই কারণে কিন্তু এক্সটেন্সিভ সার্ভের প্রয়োজন আছেই। অ্যাজ রেগুলার সেন্সাস ইজ নট কন্ডাক্টেড, স্টেট গভর্নমেন্ট মাস্ট আর্জেন্টলি কন্ডাক্ট এক্সটেন্সিভ সার্ভিস টু গ্যাদার অ্যাকিউরেট ডেমোগ্রাফিক অ্যান্ড সোশিও ইকোনমিক ফিগার্স অফ দ্য পিভিটিজিস। এটা ভীষণভাবে দরকার। দিস উইল হেল্প ইন পলিসি ফর্মুলেশন। আপডেশন অফ পিভিটিজিস লিস্ট, দেখো যাদের বলা হচ্ছে পার্টিকুলারলি ভালনারেবল ট্রাইবাল গ্রুপ, তাদের অবস্থাও তো বদলাতে থাকে। ধরো এমন একটা ট্রাইবাল গ্রুপ যেটা পিভিটিজি এর মধ্যে পড়তো না, কিন্তু অবস্থার এমন বদল হলো পরবর্তী ক্ষেত্রে তার সত্যিই প্রয়োজনীয়তা আছে যে পিভিটিজি গ্রুপে তাকে ঢোকানো হোক, এটা কিন্তু আপডেট করতে হবে। বা হয়তো কোনো একটা ট্রাইবাল গ্রুপ সে রাতারাতি বা অনেক বছর ধরে এমন একটা অবস্থায় পৌঁছে গেছে যে যথেষ্ট ভালো অবস্থায় পৌঁছে গেছে, তাদের আর পিভিটিজি গ্রুপে না রাখলেও চলবে। এই জিনিসগুলোকেও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। রিকগনিশন অফ রাইটস, দ্য রাইটস পার্টেনিং টু দেয়ার ল্যান্ড অ্যান্ড কাস্টমারি রিচুয়ালস নিডস টু বি রিকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট। ইট হেল্পস দেম ইন বিল্ডিং ট্রাস্ট অন গভর্নমেন্ট অ্যান্ড কানেক্টিং উইথ দ্য মেন স্ট্রিম সোসাইটি।
সোসাইটি তাদের যে অধিকার আছে, জমি সংক্রান্ত অধিকার, তাদের যে রিচুয়ালগুলো আছে সেগুলোকে গভর্নমেন্টের সম্মান জানাতে হবে, তবেই তো তারা গভর্নমেন্টের সাথে সঠিকভাবে কানেক্ট হতে পারবে, গভর্নমেন্টকে বিশ্বাস করতে পারবে। স্টেট গভর্নমেন্টস মাস্ট রিকগনাইজ পিভিটিজিস হ্যাবিটেট রাইটস ওভার রেভিনিউ ল্যান্ড ইউজিং দ্য পেসা। পেসাটা যাতে সঠিকভাবে ইমপ্লিমেন্টেশন হয় সেটাও কিন্তু স্টেট গভর্নমেন্টকে সঠিকভাবে দেখতে হবে। ওকে, এই যে জায়গাটা বললাম যে এই জায়গাটায় অনেকটা ডেটা রয়েছে, এই সমস্ত ডেটার জায়গাগুলোকে না তোমরা কখনো ইগনোর করবে না, কারণ এইখানে এমন কিছু ফ্যাক্ট থাকে যেগুলো হয়তো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল, অ্যাবাউট পার্টিকুলারলি ভালনারেবল ট্রাইবাল গ্রুপস, পিভিটিজিস আর্লিয়ার নোন অ্যাজ প্রিমিটিভ ট্রাইবাল গ্রুপস। তাহলে দেখো পিভিটিজির আগে নাম কি ছিল? প্রিমিটিভ ট্রাইবাল গ্রুপ। ইজ দ্য ক্যাটাগরি উইথ দ্য scheduled tribes created on the recommendation of ধেবার কমিশন 1973। তাহলে 1973 ধেবার কমিশন রেকমেন্ড করেছিল, তার উপর ভিত্তি করে গঠিত হয়েছিল প্রিমিটিভ ট্রাইবাল গ্রুপস, এবং পরবর্তী ক্ষেত্রে যার নাম হয় পিভিটিজি। 1975 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিক্লেয়ার 52 ট্রাইবাল গ্রুপস অ্যাজ পিভিটিজিস, while in 1993 an additional 23 groups were added to the category, making it a total of 75 PVTGs out of 705 scheduled tribes। তাহলে 705টা শিডিউল ট্রাইব থাকতে পারে, তার মধ্যে টোটাল কতজন পিভিটি আছে, পিভিটিজি গ্রুপ আছে 75টা। প্রথমে ছিল 52, পরে 1993-তে 23টা আরও অ্যাড হয়েছে। PVTGs reside in 17 states and UT of Andaman and Nicobar Island। কোথায় কোথায় ছড়িয়ে আছে? 17টা স্টেট এবং ইউনিয়ন টেরিটরিতে, ইনক্লুডিং আন্দামান অ্যান্ড নিকোবরে কিন্তু এরা ছড়িয়ে আছে। দ্য হাইয়েস্ট নাম্বার অফ পিভিটিজিস আর ফাউন্ড ইন ওড়িশা। ওড়িশায় সবচেয়ে বেশি ট্রাইব, ফলোড বাই আন্ধ্রপ্রদেশ, তারপর হচ্ছে 12টা আন্ধ্রপ্রদেশে। এই দুটো জায়গায় কিন্তু সবচেয়ে বেশি পিভিটিজিস দেখা যায়। ক্রাইটেরিয়া অ্যান্ড আইডেন্টিফিকেশন অফ পিভিটিজিস, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফলো দ্য ফলোয়িং ক্রাইটেরিয়া ফর আইডেন্টিফিকেশন অফ পিভিটিজিস। আচ্ছা, আমি বুঝবো কি করে পার্টিকুলারলি ভালনারেবল ট্রাইবাল গ্রুপ কোনগুলো, আমি বুঝবো কি করে? এইগুলো আমাদের দেখতে হবে। প্রি এগ্রিকালচারাল লেভেল অফ টেকনোলজি, তার মানে এগ্রিকালচারের টেকনোলজি জানেই না কিছু, তাদের জানা নেই। লো লেভেল অফ লিটারেসি, শিক্ষার হার সেরকম নেই। অর্থনৈতিক পশ্চাৎপ্রসারণ সেটা তাদের মধ্যে রয়েছে, যে অর্থনৈতিকভাবে তারা যথেষ্ট পিছিয়ে। আর ডিক্লাইনিং অর স্ট্যাগনেন্ট পপুলেশন হয় কমছে বা একই অবস্থায় দাঁড়িয়ে আছে। এই জিনিসগুলো দেখে আমি বুঝতে পারবো যে সেটা পিভিটিজির আন্ডারে পড়ছে কিনা। এই কারণেই লেখা ছিল যে আপডেশনটা, যে তোমাকে দেখতে হবে যে এই অবস্থা থেকে কাদের কাদের উন্নতি ঘটছে আর এই অবস্থা থেকে কাদের কাদের অবনতি ঘটছে। স্টেট অর ইউটিস সাবমিট প্রপোজালস টু দ্য ইউনিয়ন মিনিস্ট্রি অফ ট্রাইবাল ওয়েলফেয়ার টু ডিক্লেয়ার সার্টেন ট্রাইবাল কমিউনিটিস অ্যান্ড পিভিটিজিস। প্রসেসটা কি? স্টেট বা ইউটি তারা এই ইউনিয়ন মিনিস্ট্রি অফ ট্রাইবাল ওয়েলফেয়ার এনাদেরকে প্রপোজাল দেয় যে মানে নতুন কোন কোন গ্রুপকে পিভিটিজির আন্ডারে ফেলতে হবে। ইফ এনি ট্রাইবাল গ্রুপ ফুলফিল দ্য অ্যাফোরমেনশন ক্রাইটেরিয়া দেন ইট ইজ ডিক্লেয়ার্ড অ্যাজ দ্য পিভিটিজি বাই দ্য মিনিস্ট্রি। তাহলে এই যে ক্রাইটেরিয়াগুলো তাদের আছে এটা যদি ফুলফিল হয় তাহলে তাকে পিভিটিজি বলে ধরা হয়। ওকে, তাহলে আজকে আমরা যেটা দেখলাম সেটা কিন্তু দেখলাম ওই ট্রাইবাল রিলেটেড, আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ট্রাইবাল রিলেটেড আরও যদি কোনো সোশ্যাল কারেন্ট অ্যাফেয়ার্স পাই তাহলে আমাদের জন্য খুব ভালো হবে, তাহলে পুরো জিনিসটা একসাথে আমাদের কাছে থাকবে। তাহলে আজকের জন্য এতটাই। ফেব্রুয়ারি সোশ্যাল কারেন্ট অ্যাফেয়ার্স নাম্বার 5, পরের দিন দেখা হচ্ছে ফেব্রুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স নাম্বার 6 এর সাথে। থ্যাংক ইউ।